স্বামীর দেওয়া সোনার নাকছাবিটা বন্ধুদেরকে দেখাতে গিয়ে গর্বে ভরে উঠেছিল কুসুমের বুকটা। ক্ষণিকের জন্য হলেও কলমি আর মাম্পির চোখে ঈর্ষার ঝলকানি নজর এড়ালো না তার। প্রতিবারই যখন সে স্বামীর দেয়া কোনো না কোনো উপহার কলমি আর মাম্পিকে দেখায়, তাদের চোখে মুখে এই ভাব ফুটে ওঠে। ভেতরে ভেতরে খুব খুশি হয় কুসুম। ভাগ্য করে বর পেয়েছিস কুসুম। আমার বর তো হাতে দুটো টাকা বেশি এলে সারাক্ষণ তককে তককে থাকে, কখন গিয়ে মদ খেয়ে সেটা ওড়াবে। মুখ বাঁকিয়ে বলে কলমি। হ্যাঁ রে, আমার বর তো সারাক্ষণ আমার কাছেই হাত পেতে আছে, জম্মের ভিখিরি। বলতে গিয়ে করুণ হাসে মাম্পি। এদিক থেকে কুসুম অনেক ভাগ্যবতী। বস্তিতে থাকলেও ভগবানের কৃপায় তার ঘরে কোনো কিছুর অভাব নেই। বর রতনের কাজ কারবার ভালোই চলে। আসলে বস্তির অন্যদের মতো রতন গোমুখ্য নয়। ক্লাস 8 পাস সে, আর অত্যন্ত বিচক্ষণ। কুসুমের তাই স্বামীকে নিয়ে গর্বের শেষ নেই। সে নিজে একেবারে পড়ালেখা জানে না, তার ওপর আবার অনাথ। মা বাবা মারা যাবার পর দূর সম্পর্কের এক মামা দয়া করে তাকে থাকতে দিয়েছিল। খুব সুন্দরী না হলেও তার চেহারায় একটা আলগা চটক আছে, আর তাই দেখেই রতনের তাকে ভালো লেগে যায়। বিয়ের পর রতন তাকে আদরে সোহাগে একেবারে ভরিয়ে রেখেছে। কুসুমও রতনকে খুব ভালোবাসে, সম্মান করে। তার কথার অবাধ্য কখনো হয় না সে। শুধু একটা জিনিস মাঝে মাঝে কুসুমের একটু অস্বস্তি হয়, কিন্তু পরক্ষণেই রতনের ভালোবাসা তাকে সব কিছু ভুলিয়ে দেয়। সেটা হলো রতনের ছবি তোলার শখ, তাও আবার কুসুমের নগ্ন ছবি। প্রথম প্রথম কুসুমের ভীষণ লজ্জা করত, কিন্তু রতন বলে তার নাকি এই ছবিগুলো দেখতে খুব ভালো লাগে। তাছাড়া এখন তুমি এত সুন্দর, এত সুন্দর ফিগার তোমার। দুদিন পর দেখবে একটা বাচ্চা হওয়ার পর তোমার এরকম টান টান ফিগার আর থাকবে না। তখন তো এই ছবিগুলোই তোমার স্মৃতি হিসেবে থেকে যাবে। কুসুমকে বোঝায় রতন। সত্যি, তার স্বামীর মাথায় কত বুদ্ধি, আগের থেকে সব কিছু ভেবে নেয়। মনে মনে ভাবে কুসুম। স্বামীর আবদার রাখতে মাঝে মাঝেই তাই তার পছন্দ মতো পোজে ফটো তোলে কুসুম। অনেক সময় তাকে তার শখের জিনিসের লোভ দেখিয়েও ফটো তোলায় রতন। তবে সে তার কথাও রাখে, প্রায়ই ভালো ভালো জিনিস কিনে নিয়ে আসে কুসুমের জন্য। সেদিন যেমন একটা খুব সুন্দর লেস দেওয়া গোলাপি নাইটি এনেছে রতন। নাইটিটা দেখেই খুশিতে লাফিয়ে উঠেছিল কুসুম। একবার সিনেমাতে হিরোইনকে এরকম একটা নাইটি পরতে দেখেছিল সে। রতন বায়না ধরল নাইটিটা পরে নানা পোজে ফটো তুলতে হবে কুসুমকে। তারপর সে নিজেই দেখিয়ে দিতে লাগলো কিভাবে শরীরের কোন কোন অংশ উন্মুক্ত করে ফটো তুললে তাকে আরও আকর্ষণীয় লাগবে। প্রথমে নিজেকে বেশ হিরোইন হিরোইন লাগছিল কুসুমের। তারপর রতন এমনভাবে তার ফটো তুলতে থাকে, লজ্জায় পড়ে যায় সে। আচ্ছা, এইভাবে কেউ ছবি তোলে? কেউ দেখে ফেললে কি ভাববে বলো তো? লাজুক মুখে বলেছিল কুসুম। কিন্তু তার অনিচ্ছাকে বিন্দু মাত্র আমল না দিয়ে ইচ্ছে মতো ফটো তোলে রতন। একদিন বাজার যাওয়ার পথে দেখা হতে কলমি হঠাৎ কুসুমকে বলল, এই কুসুম, শুনেছিস? কি ব্যাপার বলতো? মাম্পি বলছিল তুই নাকি কী সব ছবি তুলেছিস, অসভ্য অসভ্য। তা হ্যাঁ রে, কেন করেছিস এরকম?
লাজ লজ্জার কি মাথা খেয়েছিস নাকি একেবারে? মানে? অবাক হয়ে কলমির দিকে তাকিয়ে থাকে কুসুম। এরা কিভাবে জানলো যে সে ছবি তোলে? তাও তুলেছিস, বেশ করেছিস। দুনিয়ার সবাইকে সেগুলো দেখানোর কি দরকার? কলমির কথা কিছুই মাথায় ঢোকে না কুসুমের। হাঁ করে তাকিয়ে থাকে তার দিকে। কি বলছিস, কিছুই মাথায় ঢুকছে না? আমি আবার কাকে কি দেখালাম? অকপটে বলে কুসুম। চল, আমিও দেখব। চল। কুসুমের হাত ধরে এক প্রকার টানতে টানতে মাম্পির বাড়িতে নিয়ে আসে কলমি। আজ 2 দিন আগে মাম্পির দিদির ছেলে তার বাড়িতে এসেছে। কাল কুসুম জল আনতে যাওয়ার জন্য মাম্পিকে ডাকতে তার বাড়ি গিয়েছিল। তখনই তাকে দেখে মাম্পির বোনপো। পরে সে নাকি মাম্পিকে তার মোবাইলে কুসুমের আপত্তিকর কিছু ছবি দেখায়। তাকে তার কোনো বন্ধু ছবিগুলো পাঠিয়েছে। কুসুমের অনেক অনুরোধের পর ছবিগুলো তাকে দেখাতে রাজি হয় মাম্পির বোনপো। ছবিগুলো দেখে লজ্জায় লাল হয়ে যায় কুসুমের মুখ। প্রায় বছরখানেক আগে উদ্দাম মিলনের পর তার স্নান করার ছবি তুলেছিল রতন। আদরে সোহাগের লটপট কুসুম তখন বিশেষ বাধাও দেয়নি তাকে। সেই ছবি এই ছেলেটার মোবাইলে কি করে এলো তা কুসুম কিছুতেই ভেবে পায় না। আমার বন্ধু এগুলো পয়সা দিয়ে কারো থেকে কিনেছে। ছেলেটির কথা শুনে ভেতরটা কেঁপে ওঠে কুসুমের। তবে কি? রাতে রতন বাড়ি ফিরতেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় কুসুম। প্রথমে বেশ কিছুক্ষণ সব কিছু অস্বীকার করে রতন। তবে তোমার ফোনটা আমাকে দাও দেখি, আমি গিয়ে কানুকে একবারটি দেখিয়ে আনি। আমি তো অত শত বুঝি না। নাছোড়বান্দা কুসুমের কথাতে এবার রেগে যায় রতন। রাগের মাথায় সব স্বীকার করে সে। তুই কি ভেবেছিস তোর মতো অনাথ মেয়েকে আমি এমনি এমনি বিয়ে করেছি? কি হয়েছে, লোকে ফটো দেখেছে তো, সামনাসামনি তো আর দেখছে না। এটা নিয়ে এত বাড়াবাড়ির কি আছে? তোর শখের জিনিসপত্রগুলো কি এমনি এমনি আসে? তার জন্য পয়সা লাগে। এত পয়সা কোথায় পাবো আমি? বস্তির বাকি সবাই কেমন আছে দেখ, আর তুই কেমন আছিস দেখ। বরের কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে কুসুম। এই মানুষটাকে সে এতদিন এত প্রাণ দিয়ে ভালোবেসেছে, যার কাছে স্ত্রীর সম্মানের কোনো মূল্য নেই, সে আবার কেমন স্বামী? পয়সার জন্য যে বউয়ের ইজ্জত বিক্রি করে দিতে পারে, সে তো যে কোনো মুহূর্তে তাকে খুনও করে ফেলতে পারে। কুসুমের মনে কেমন যেন অজানা একটা ভয় চেপে বসে। আজ 3 বছর হলো তাদের বিয়ে হয়েছে। কুসুম অনেকবার চাইলেও রতন কিন্তু কিছুতেই বাচ্চা নিতে চায় না এখন। তার মতে এখন অনেক সময় আছে ওসবের। আগে তো বেশ কিছু টাকা পয়সা জমুক। রাতে উল্টো দিকে ফিরে শুয়ে কাঁদতে থাকে কুসুম। অনেক ঝগড়াঝাটির পর ক্ষমা চেয়েছে রতন, আর এরকম করবে না তাও বলেছে। কিন্তু কুসুমের মন যেন কিছুতেই মানছে না। একবার তার বিশ্বাস নিয়ে খেলেছে রতন, এরপর কি করে তাকে বিশ্বাস করতে পারবে সে? মন ভেঙে গেলেও রতনকে ছেড়ে কোথাও যেতে পারে না কুসুম। যাবেই বা কোথায়? কে তাকে আশ্রয় দেবে? কোথায় থাকবে? কি খাবে? এই সব 7-5 ভেবে অপমানে ক্ষতবিক্ষত মনকে শান্ত করেছে। মুখ বুজে ঘরের কাজকর্ম করে। মাঝে মাঝে তার নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করে, কিন্তু শেষ পর্যন্ত সে সাহসও জোগাতে পারে না। শরীরের তাড়নায় 2-1বার রতন তার কাছে এলে যন্ত্রের মতো তাকে সঙ্গ দেয় সে। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়তে থাকে তার।
শুয়ে শুয়ে নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে সে। বেশ কয়েকদিন পর এক রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় কুসুমের। তাকিয়ে দেখে পাশে রতন নেই। কেমন যেন সন্দেহ হয় তার। বিছানা থেকে উঠে পা টিপে টিপে বেরিয়ে আসে সে। ঘরের বাইরে একটুখানি ছোট্ট জায়গা আছে তাদের, যার এক কোণে রান্না বান্না করে কুসুম। সেখানে দাঁড়িয়ে খুব নিচু গলায় কারো সঙ্গে ফোনে কথা বলছে রতন। সে কথা বলতে বলতে এত ব্যস্ত যে কুসুম যে উঠে এসেছে সেটা একেবারেই টের পায় না। নিঃশ্বাস বন্ধ করে অন্ধকারে দেওয়াল ঘেঁষে ঘেঁষে তার কাছাকাছি এসে দাঁড়ায় কুসুম। এত রাতে রতন কার সঙ্গে কি কথা বলছে সেটা তাকে শুনতেই হবে। কিছুক্ষণ রতনের কথা শোনার পর এটুকু কুসুম বুঝতে পারে, কেউ একজন তাকে অনেক টাকা দিয়েছে কুসুমের সঙ্গে রাত কাটানোর জন্য। লোকটার কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে নিলেও যেহেতু এখন কুসুমের সঙ্গে তার ঝামেলা চলছে, তাই সে কিছু করতে পারছে না। এদিকে লোকটা খুব ঝামেলা করছে, হয় তার কুসুমকে চাই, নয় টাকা ফেরত চাই। কুসুম বুঝতে পারছে তার সারা শরীর কাঁপছে। কি করবে কিছু বুঝতে পারছে না সে। দুদিন পরে হলেও রতন যে তাকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দেবে সেটা খুব ভালোই বুঝতে পারছে সে। কে কে কিছু একটা টের পেয়ে চট করে লাইটটা জ্বেলে দেয় রতন, আর কুসুমকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। তুমি এখানে তুমি এখানে কি করছো? খানিকটা অপ্রস্তুত হয়ে বলে রতন। ছি, আমি ভাবতেও পারছি না তুমি এত নিচে নামতে পারো। থুহ থুহ। রাগে ঘেন্নায় কুসুম একদলা থুতু ছিটিয়ে দেয় রতনের মুখের ওপর। রাগে অন্ধ হয়ে যায় রতন। গলা টিপে ধরে সে কুসুমের। কি এত সাহস তোর? আমার মুখে থুতু ছেটাস? আজ তোকে মেরেই ফেলবো। প্রচণ্ড রাগে কথাগুলো বলতে বলতেই আহ আহ করে মাথা চেপে ধরে বসে পড়ে রতন। তারপর লুটিয়ে পড়ে মেঝেতে। গলগল করে রক্ত বেরিয়ে আসে তার মাথা থেকে। হাতে নোড়া নিয়ে তার দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কুসুম। দু চোখ দিয়ে আগুন ঝরছে তার তখন। ভোর হতে না হতেই থানায় গিয়ে পুলিশকে সব বলে কুসুম। পুলিশ এসে বাড়ি থেকে রতনের লাশ উদ্ধার করে। স্বামীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয় কুসুম। অনেক দিন পর মনে মনে এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। যাক, এখন বেশ কয়েক বছরের জন্য মাথার উপরের ছাদ আর দুবেলা দুমুঠো খাওয়ারের জন্য আর চিন্তা করতে হবে না তাকে।